আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকে বড়কে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা লুচি খাবো, তুমি আজ আমাদের জন্য লুচি তৈরি করে দাও। ও তাই, তোমাদের আজ লুচি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো। আর আমার বোনরাও তো বলেছে যে ওদের আজ লুচি খেতে ইচ্ছা করছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। লুচি তৈরি করার জন্য এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটাকে এই পাত্রটায় ঢেলে নেব। এখন আমি ময়দার ভিতরে একটু তেল দিয়ে দেব। এখন আমি ময়দার তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি ময়দাটাকে ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটার গায়ে একটু তেল লাগিয়ে নেব। আমি ডোটার গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রটায় ডোটা তুলে নেব। এখন আমি ঢাকা দিয়ে ডোটাকে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি লুচিগুলো তৈরি করে নেব। তার জন্য আমি ডোটাকে আরো একটু মেখে নেব। আমি ডোটাকে আরো একটু মেখে নিয়েছি। এখন আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমার এখানে 7টা লেচি হয়েছে। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে পিঁড়ির উপরে এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। এখন আমি এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারো, কিন্তু আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এখন আমি বেলে গোল গোল করে লুচির মতো তৈরি করে নেব। আমি একটা লুচি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি লুচিগুলো তৈরি করে নেব। আমি লুচিটাকে এই পাত্রটায় তুলে নিচ্ছি। আমি সব লুচিগুলোকে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লুচিগুলোকে ভেজে নেব। এখন আমি তেলের ভিতরে একটা লুচি দিয়ে উল্টে পাল্টে লুচিটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলেছে। এখন আমি লুচিটাকে উল্টে নেব। এখন আমি এই সাইডটাও ভালো করে ভেজে নেব। আমি লুচিটাকে উল্টে পাল্টে দু সাইডে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি লুচিটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি লুচিগুলো তৈরি করে নেব। আমি এই লুচিটাকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি লুচিগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো লুচি। দেখো বন্ধুরা, লুচিগুলো কত সুন্দর ফুলেছে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ফুলকো লুচি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকো লুচি। আর দেখো বন্ধুরা, আমি লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিও নিয়েছি। এখন তাহলে চলো আমি আমার বুনুদের খেতে দিয়ে দিই। আমি আমার বুনুদের লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব।
যে তোমরা লুচি খাবে, তাই আমি তোমাদের জন্য লুচি তৈরি করে দিয়েছি। আর আমি লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিও দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলকো লুচি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো লুচিটা খেতে, আর আলুর তরকারিটাও খুব সুন্দর হয়েছে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনা, আমি তোমাদের আবার এভাবে তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের আলুর তরকারির সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকো লুচি। তার আগে বন্ধুরা তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলকো লুচি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকো লুচি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা ফুলকো ফুলকো লুচিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়তি ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়তি ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ফুলকো লুচি রেসিপি? যদি আমার ফুলকো লুচি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য